আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা আপনাদের খুবই ভালো রেখেছেন। আজকে আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব, মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কেন কাঁদে? বা আজানের শব্দ শুনেই বা কেন কান্না করে? কুকুররা মূলত ডাকে দূরের অন্য কুকুরদের সাথে যোগাযোগ করতে। মাঝরাতে পরিবেশ সবচেয়ে নীরব থাকে, তাই তাদের হাউলের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়। কুকুর মানুষের তুলনায় ৪ গুণ বেশি শব্দ শুনতে পায়। রাতে বিভিন্ন ধরনের সূক্ষ্ম শব্দ হয়, যেমন অন্য কুকুরের দূরের ডাক, বিড়ালের চলাফেরা, পুলিশের সাইলেন, বাতাসের আওয়াজ। এসব শব্দ তারা মানুষের আগেই টের পায় এবং সাড়া দেয়। কিছু কুকুর রাতে একা অনুভব করলে, ভয় পেলে বা অস্থির হলে দীর্ঘ আওয়াজ করে। হাউল করা তাদের মানসিক চাপ কমানোর একটি উপায়। মাঝে মাঝে কুকুর তাদের এলাকা রক্ষা করার জন্য আওয়াজ করে, যেন অন্য কুকুর বা প্রাণীরা দূরে থাকে। কুকুররা আলো ও নড়াচড়ার প্রতি সংবেদনশীল। চাঁদের আলো বা আকাশে কোনো নড়াচড়া দেখলে প্রতিক্রিয়ায় ডাকতে পারে। আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আচ্ছা, আজান দিলে কুকুর কেন কাঁদে? এই বিষয়টি নিয়ে ধর্মীয় এবং বৈজ্ঞানিক উভয় ব্যাখ্যাই আছে। অনেক আলেমের মতে কুকুর ও পরিবেশের কিছু প্রাণী ফেরেশতাদের উপস্থিতি অনুভব করতে পারে এবং আজানের সময় ফেরেশতারা নেমে আসে। এ কারণে তারা অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানায়। হাদিসে এসেছে, কুকুর শয়তানকে দেখলে ঘেউ ঘেউ করে, আর গাধা শয়তানকে দেখলে ডাক দেয়। সহিহ মুসলিম। আজান হচ্ছে শয়তানকে দূরে সরানোর ঘোষণা। অনেকে বলেন, আজানের শব্দে পরিবেশের আধ্যাত্মিক পরিবর্তন কুকুর টের পেয়ে প্রতিক্রিয়া দেয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে কুকুর আজান দিলে কাঁদে বা চিৎকার করে কেন, এ বিষয়ে কোরআন ও সহিহ হাদিসে যে তথ্য পাওয়া যায়, কুকুর আজান বা জিকির শুনে প্রতিক্রিয়া দেয়। এই ব্যাপারে সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন আল্লাহর নিকট তার অনুগ্রহ চাইবে, কারণ সে ফেরেশতাকে দেখে। আর যখন গাধার ডাক শুনবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে, কারণ সে শয়তানকে দেখে। সহিহ বুখারী ৩৩০৩, সহিহ মুসলিম ২৭২৯। এখানে কুকুরের ব্যাপারে সরাসরি কিছু উল্লেখ নেই, তবে পশুরা অদৃশ্য সৃষ্টি, যেমন ফেরেশতা শয়তান দেখতে পায়, এটি তার ইঙ্গিত দেয়। আরেকটি হাদিসে আছে, গাধা শয়তানকে দেখে চেঁচায় এবং কুকুর শয়তানকে দেখে ঘেউ ঘেউ করে। মুস্তাদে আহমদ, হাদিস হাসান। তাই অনেক আলেম বলেন, পশুরা বিশেষ শব্দ যেমন আজান শুনে বা আধ্যাত্মিক কোনো তরঙ্গ অনুভব করে প্রতিক্রিয়া দেখাতে পারে। কিছু আলেম বলেন, আজানের শব্দে শয়তান পালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয়, তখন শয়তান এমনভাবে পালায় যে তার বাতাস বের হতে থাকে। সহিহ বুখারী ৬০৮, সহিহ মুসলিম ৩৮৯। আমরা কুকুরদেরকে অপছন্দ করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে, কুকুরও আল্লাহ তাআলার একটি বিশেষ প্রাণী। কোরআনে কুকুরকে নিয়ে চমৎকার একটি ঘটনা উল্লেখ রয়েছে। এক দল ঈমানদার যুবক তাদের ঈমান রক্ষার জন্য অত্যাচারী রাজা থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। তারা আল্লাহর উপর ভরসা করে গুহায় প্রবেশ করে। আর আশ্চর্যের বিষয়, তাদের সঙ্গে একটি কুকুরও ছিল, যে যুবকদের পাহারা দিতে গুহায় প্রবেশ মুখে শুয়ে পড়েছিল। কুরআনে আল্লাহ বলেন, তাদের কুকুরটি সামনের পা প্রসারিত করে গুহার দুয়ারে শোয়া ছিল। সূরা কাহাফ, আয়াত ১৮। দেখেছেন আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছে একটি কুকুরকে। তাই আসুন আমরা সবাই প্রাণীদের প্রতি যত্নবান হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন।